হেমন্ত মুখার্জির ভবানীপুরের বাড়িতে এসে থেকেছিলেন লতা মঙ্গেশকর। সেই গল্পই বললেন হেমন্ত মুখোপাধ্যায়ের ভাইঝি সুমিত্রা রায়। সুমিত্রা রায় স্মৃতিচারণ করে বললেন, হেমন্ত মুখার্জি আমার কাকা ছিলেন। আমার বাবা শক্তি মুখোপাধ্যায় বড়, উনি মেজ। ভবানীপুরে ঠাকুরদা ঠাকুমার সঙ্গে আমরা সবাই একসঙ্গেই থাকতাম। কাকাও থাকতেন। সেই সময় বাংলার গভর্নর হর মুখোপাধ্যায় একটি চ্যারিটি অনুষ্ঠান করেন সমস্ত শিল্পীদের নিয়ে। সেই সূত্রে লতা মঙ্গেশকর এবং গীতা রায়, গীতা তখন দত্ত হননি, গীতা দত্ত আমাদের বাড়িতে এসেছিলেন। কাকার সূত্রেই ওদের সঙ্গে আমাদের আলাপ। বাকি সব শিল্পী গ্র্যান্ড হোটেলে ছিলেন। গীতাদি আমাদের বাড়িতে লাঞ্চ করে চলে গেলেও লতাদি আমাদের বাড়িতে থেকে যান। প্রায় 5 দিন ছিলেন। সেটা হয়তো কাকার সঙ্গে ওর দারুণ সম্পর্ক এবং আমার ঠাকুরদা ঠাকুমার প্রতি ভালোবাসার জন্যই। ভবানীপুরে বিরাট বনেদি বাড়ি আমাদের, 3 তলা। তবে যা হয় পুরনো। লতা মঙ্গেশকরের থাকার ব্যবস্থা হয়েছিল 3 তলায়। কিন্তু সেবার দেখেছিলাম কি অনবদ্য মাটির মানুষ তিনি। ততোধিক সাধারণ। 3 তলা থেকে নেমে 1 তলায় বাথরুমে যেতেন এবং প্রতিদিন নিজের জামাকাপড় নিজের হাতে কাচতেন। পুরনো বাথরুম বলে সেখানে চৌবাচ্চা ছিল। লতা দিদিকেও একবারও দেখিনি কোনো বিরক্তি প্রকাশ করতে। এমনকি স্নান সেরে কাঁচা জামাকাপড় নিয়ে সেসব ছাদে মেলেও আসতেন। তখন কিন্তু উনি বেশ জনপ্রিয়, মুখও চেনা। কিন্তু লতা দিদি আমাদের সঙ্গে মিশে গেলেন। আমাদের বাড়ির ঠাকুর ঘরে নিত্য পুজো করতেন তিনি সকালবেলায়। তবে তার বাবার একটি ছবি আমাদের ইষ্ট দেবতা নারায়ণের পাশে বসিয়ে দিতেন। কাকা মহারাষ্ট্রিয়ান এক বামুন ঠাকুর ঠিক করেছিলেন, যিনি লতা দিদির জন্য রান্না করে দেবেন। কিন্তু উনি সেসবের তোয়াক্কা করেননি। নিজের হাতে রান্না করতেন এবং সকলকে খাওয়াতেন। ওর রান্না করা ডাল ভীষণ টক হতো, তবে উনি তেমনিই ভালোবাসতেন। সঙ্গে কাঁচা লঙ্কা ডলে টক দই খেতেন। আমি ওরকমভাবে ঝাল খেতে কাউকে দেখিনি। কাকার কাছে একটা গল্প শুনেছিলাম। উনি লতা দিদিকে নিয়ে বেলুড় মঠে গিয়েছিলেন একদিন সন্ধ্যা আরতি দেখতে। ফিরে এসে ঠাকুরমাকে বলেছিলেন, জানো মা, আজ লতা আরতি দেখে হাউ হাউ করে কেঁদে ফেলল। ওখান থেকে ফিরে আসতেই চাইছিল না।